আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ একটা ডাল চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে আমরা কিছু পরিমাণ ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিলাম ভিতরে। এবার আমরা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। বন্ধুরা, এইভাবে একবার হলে বাসায় ডাল চচ্চড়ির রেসিপি করে খাবেন, অনেক ভালো লাগে। আর রেসিপিটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শেখা আমার। তো আমরা হলুদ দিয়ে দিব, উপর দিয়ে লাউ শাকগুলো ধুয়ে দিয়ে দিলাম। লাউয়ের যে আগার অংশটা থাকে, যে নরম অংশটা, সেই নরম অংশটা দিয়ে কিন্তু আজকে চচ্চড়িটা করব আমরা। তো আমরা এখানে ভালো করে একটু উল্টাপাল্টাই দিলাম সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই ডাল চচ্চড়ির রেসিপিটা অনেক ভালো লাগে। তা আপনারা হয়তো অনেকভাবেই ডাল চচ্চড়ি খেয়েছেন, একবার এভাবে লাউ শাক দিয়ে ডাল চচ্চড়ির রেসিপিটা একবার করে খেতে পারেন, অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তো আমরা কুচি করে কাটা কাঁচামরিচগুলো দিয়ে দেবো ভিতরে। এবার একটু মশলা দিয়ে দিব, জিরা বাটা, পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়ে এখন ভালো করে কষায় নিব। এপিট ওপিট নেড়ে নিয়ে নেব একটু পরিমাণ মতো শুকনো মরিচ বাটা। তো এই চচ্চড়ির রেসিপিটা আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বয়ে আনে। গ্রাম বাংলায় মানুষ এইভাবেই টাটকা শাকসবজি উঠিয়ে এভাবে ডালের চচ্চড়ি করে, যেটা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি টেস্টি লাগে। একবার হলেও বাসায় এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটা খুবই ইজি, খুবই সহজ। তো ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নিব এবং অপেক্ষা করব ডাল চচ্চড়ি হওয়া পর্যন্ত। এবার আমরা পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিব উপর দিয়ে, স্বাদ অনুযায়ী লবণ ছিটিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে নিব। এই ডাল চচ্চড়ির রেসিপিটা আসলে সত্যিই খুবই মজার, খুবই সহজে এই রেসিপিটা করে খাওয়া যায়। আর একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। ডাল চচ্চড়িটা খাওয়ার জন্য একদম প্রস্তুত। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো ভালো করে এপিট ওপিট উল্টায় পাল্টায় নেড়ে নিলাম। এখন আমরা চুলায় পেঁয়াজ আর রসুন বাগার দিব। তো আমরা চুলায় অলরেডি তেলটাকে গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিব। ভালো করে হালকা হালকা করে বাদামি করে নিব বন্ধুরা। স্বাদের জন্য একটু কালো জিরা দিয়ে দেবো উপর দিয়ে ছিটিয়ে, আর দিব একটু ঝাল অনুযায়ী শুকনা মরিচ দিয়ে উপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। উপর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে ডালগুলো দিয়ে দিব ভিতরে। এবার পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম ভিতরে। মাশাআল্লাহ টমেটো কালারগুলো অনেক সুন্দর। এই শীতের মৌসুমে যদি টমেটো না খাওয়া হয় তাহলে আসলে একটা সম্পূর্ণ খাবার হয় না। তো ডাল চচ্চড়ি এই রেসিপিটা থেকে কিন্তু আমরা টমেটো দিয়ে দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো ডালের মিশ্রণটি। এবার ডালের মিশ্রণটি ভিতরে দিয়ে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। ডালের মিশ্রণটি ভিতরে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। শুধু সুন্দর একটা কালার না, খেতেও অসাধারণ হয়েছে। একবার হইলেও এই ডাল চচ্চড়ির রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। খুবই মজা, খুবই অসাধারণ একটা রেসিপি। আলহামদুলিল্লাহ ডাল চচ্চড়ির রেসিপিটা রেডি হয়ে গিয়েছি খুব সহজেই। আপনারা চাইলে একবার হলেও বাসায় রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। খুব সহজেই রেসিপিটা তৈরি করে খাওয়া যায়, খুবই ইজি একটা রেসিপি। তো অলমোস্ট ডাল চচ্চড়ির রেসিপিটা হয়ে গিয়েছে। ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নিব। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। অবশ্যই একবার হলেও এই ডাল চচ্চড়ি, টমেটো দিয়ে ডাল চচ্চড়ি রেসিপিটা তৈরি করে খেতে পারেন। এখানে কালো জিরা দিয়েছি। কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার। হাত পায়ের ব্যথা কিন্তু কালো জিরাতে কমে যায়। যারা অতিরিক্ত পরিশ্রম করেন তারা চাইলে এই ধরনের একটা রেসিপি বাসায় করে খেতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি